ভাইরা, আমরা জীবনে একটি সুন্দর বিষয় করতে পারি, সেটা হলো ঈশ্বরের গৌরব করা। ঈশ্বরকে প্রতিক্রিয়া দেওয়ার অভ্যাস আমাদের করতে হবে। যখন তিনি আমাদের উপহার দেন, যখন তিনি আশীর্বাদ করেন, তখন আমাদের প্রাণ তাঁর উদ্দেশ্যে প্রশংসার গীত করবে বা হৃদয় থেকে ঘোষণা করবে যা প্রভুর জন্য। অনেক আনন্দের হবে, কারণ আমরা পবিত্র আত্মার প্রতি সংবেদনশীল। আমাদের জীবনে ইসাইয়া 42:12 বলে, তাহারা সদাপ্রভুর গৌরব স্বীকার করুন, উপকূল সমূহের মধ্যে তাহার প্রশংসা প্রচার করুন। সমস্ত উত্তম বিষয় যা ঘটে সেগুলি রচনাকারী একজন, আর তিনি হলেন ঈশ্বর। কিন্তু সমস্ত খারাপের পিছনে সর্বদা একটা বিষয় কার্য করে, সেটা হলো দিয়াবল। আসুন ঈশ্বরের প্রশংসা করি আর তার প্রশংসা ঘোষণা করি। আসুন তাকে গৌরব দিই আর উপকূলে তার প্রশংসা ঘোষণা করি। এই উপায়ে ঈশ্বর আশীর্বাদ করবেন। পেশাব করে দেখুন। বোন, কি সমস্যা ছিল? 3 মাস আমার হাঁটুতে যন্ত্রণা ছিল, দেখুন এইভাবে তুলতে পারতাম না। আর এখন? এখন যিশুর নামে আমি সুস্থ, দেখুন আমি এটা করতে পারছি। এখন যিশুর নামে আমি সুস্থ, দেখুন আমি এটা করতে পারছি। এইভাবে খুঁড়িয়ে চলতাম। বোন, এখন দ্রুত চলুন। ঈশ্বর আপনাকে সুস্থ করেছেন, আপনি এখন মুক্ত। যন্ত্রণা চলে গেছে। বোন, সমস্যা কি ছিল? হাঁটুতে যন্ত্রণা, আমার গোড়ালিতেও, আর আমি এইভাবে তুলতে পারতাম না। কতদিন কষ্ট পাচ্ছিলেন? 8 মাস বা তেমন কিছু। 8 মাস? নিজের হাত তুলতে পারছেন? নিজের পা নাড়াতে পারছেন? পারতেন না? আগে কিভাবে চলতেন? খোঁড়াতাম। কিভাবে চলতেন দেখান, আমি সাহায্য করব। আপনি এইভাবে চলতেন? আমি আর সাহায্য করব না। যিশুর নামে স্বাভাবিকভাবে চলুন, এগিয়ে যান, যিশুর নামে চলতে থাকুন। বন্ধুরা, উনি সুস্থ। এখন প্রার্থনা করতে চাই। পিতা, এই ব্যক্তির আপনাকে জানার দরকার আর শেখার দরকার। তাদের নিজের মাথা তুলতে হবে আর এই যুদ্ধ জয় করতে হবে। আমার প্রাণ এই ব্যক্তির প্রাণের সাথে যুক্ত করি আর যিশুর নামে সমস্ত মন্দকে বলি, এই জীবনকে ছেড়ে দাও যিশুর নামে। আর আপনি বলুন, আমেন।